নমস্কার, সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বাড়িতে গেস্ট আসলে চিকেনের কোন রেসিপিটা করলে সবচেয়ে ভালো লাগবে গেস্টের, বা ছেলেপুলেরাও বায়না করলে কোন ধরনের চিকেনের রেসিপিটা করলে খুব সুস্বাদু এবং জমজমাটি হবে, সেটা গিন্নিরা অনেক সময় আমরা ভেবে পাই না। তবে আজকে যে রেসিপিটি আপনাদের সামনে হাজির করতে চলেছি, এটা শিওর যে এই ধরনের একটি রেসিপি আপনি বাচ্চাদেরকেই বলুন বা বাড়িতে গেস্ট আসলেও বলুন, যে কোনো সময়ই কিন্তু উপস্থিত করলে সবাই কিন্তু খুব খুশি হবেন। চিকেন কোফতা কারি। চলুন তাহলে বেশি কথা না বলে কিভাবে করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না হলে কিন্তু স্কিপ করে গেলে অসুবিধায় পড়বেন। খুব সুস্বাদু এই রেসিপিটি রুটি, পরোটা, পোলাও বা নান, কুলচা এগুলোর সঙ্গে তো চলবেই, এমনকি গরম ভাতের সঙ্গেও খেতে পারেন। তার জন্য আমি প্রথমেই বেশ কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি। একটু বেশিই আলু নিয়েছি, তবে দেব দুটো বড় বড় আলু। আলু দুটোকে প্রেসারে একটু সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নিয়ে সেটাকে নামিয়ে নিয়ে একটা ছান্তার সাহায্যে আলুটাকে ছেঁকে একটা ঝুড়িতে তুলে নিলাম। সব কটাই তুলে নিয়েছি, আমি প্রয়োজন মতো দেব, তবে আমি বলেই দিলাম দুটো আলু চটকানো আমি এর মধ্যে দেব। আলুগুলো গরম থাকতে থাকতেই একটুখানি মেখে নেব। ম্যাশার থাকলে সেটা দিয়েও করতে পারেন, না হলে তো প্লেন একদম নরম চন্দ্রমুখী আলু রয়েছে, সেটা সহজেই হাত দিয়ে চটকে নেওয়া যায়। ভালো করে চটকে রেখে দিলাম সাইড করে। এদিকে আমার একটি ভাজা মশলা করব, যাতে সুগন্ধ হয়, তার জন্য এই মশলার কৌটো দুটো নামিয়েছি। তার থেকে আমি একে একে অনেকগুলো মশলা দিয়েই একটা ভাজা মশলা করব। তাতে ধনে, জিরে, গোলমরিচ, মৌরি, লবঙ্গ, দারচিনি, এলাচ, সামান্য জয়িত্রী, জায়ফল, তেজপাতা, সাজিরে, সামরিচ, মোটামুটি 10-12 রকমের মশলা রয়েছে। সামান্য করে 1 চামচ করে ধরুন ধনে, জিরে, মৌরি এগুলো রয়েছে, আর বাকিগুলো 8-10টা করে দিয়েছি। দিয়ে দেখুন হালকা ফ্লেমে আমি মশলাটাকে ভেজে নিয়েছি। তারপরে একটা ছোট্ট মিক্সিং জারে করে, যেটায় খুব ভালো গুঁড়ো হয়, তাতে করে নিয়ে একেবারে কাঁচের শিশিতে ভরে নিলাম। এইটা আমার মোটামুটি মাসখানেক চলে যাবে, এবং এই ধরনের স্পেশাল রান্নাগুলোতে দিলে এর স্বাদ আরও বাড়িয়ে দেয়। এদিকে চিকেন কিমা আমার নেওয়া রয়েছে মোটামুটি 500 মতো। তাকে ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। সেটাকে নিয়ে নিলাম একটা বড় মিক্সিং জারে। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু আন্দাজ মতো নুন, সঙ্গে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কাও ভেঙে। এই সব কিছু দিয়ে সামান্য সর্ষের তেলও অ্যাড করে এবার এই জল ছাড়াই কিন্তু চিকেনটাকে পুরো গ্রেট করে নেব। একেবারে একটা কাত তৈরি হবে। দেখুন পেস্ট হয়ে গেল, একেবারে আটা মাখার মতোই। সেটাকে ঢেলে দিলাম এই আলু চটকানোর মধ্যে। দেখুন রঙও সুন্দর হয়ে গেছে, হলুদ লঙ্কা মিশে। এটা ওই মিক্সি চালানোর সময় দিয়ে দিলে সবটা সুন্দর মেখে যায়। এবারে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ মতো। আর এই যে ভাজা মশলা করেছি, সেই ভাজা মশলা ছোটো কাঠের চামচের আমি 2 চামচ দিয়েছি। দিয়ে প্রথমে একটু চটকে নিচ্ছি ভালো করে। আসলে কিছু মশলা এর মধ্যে একটু আগে পরে দিতে হয়, তাই জন্য আমি এবারে যেগুলো প্রথমে দরকার সেগুলো চটকিয়ে রেখে দিচ্ছি মিনিট 5 মতো। এবারে আমার আরও কিছু মশলার জোগাড় করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম 8-10টা কাজু এবং 8-10টা কিশমিশ। এটা মোটামুটি একটা গ্রেট করে নেওয়ার মতো করব, মানে খুব ধুলো মতো হবে না, কিন্তু একটু আধা ভাঙা ছোট দানা থাকবে। সেইটা ভেঙে দিয়ে দিলাম 2 চামচ বেসন আর 2 চামচ কর্নফ্লাওয়ার। সঙ্গে দিলাম আবার সামান্য একটু সর্ষের তেল, পরিমাণ মতো নুনও দিলাম। দিয়ে ভালো করে মোটামুটি মাখা আমার হয়ে গেছে। এইবারে যেটা কোফতা বানানোর পালা, তা করতে হবে। তার জন্য প্রথমে হাতে কিন্তু সর্ষের তেল মেখে নিলাম। সর্ষের তেল না মেখে নিলে
এটা হাতে আটকে যাবে এবং বল বানানোটা একটু কঠিন হবে। 2 হাত ইউজ করতে হবে এই সময়। প্রথমে ছোট ছোট করে আন্দাজ মতো যতটা বড় আপনি কোফতা বানাতে চান, খুব বড় না করাই ভালো, তাহলে ভেতরে কাঁচা থেকে যাবে, ভাজতে অসুবিধা হবে। তাই জন্য মাঝারি মতো, যেরকম আমরা নাড়ু বানাই সেই ধরনেরই সাইজের আমি বানিয়েছি। প্রথমে হাত দিয়ে একটু একটা হাতেই হয়ে গেছে, তারপর সেটাকে শেপ দেওয়ার জন্য 2 হাত ইউজ করতে হয়েছে। এইভাবে সব কটাকেই আমার বানিয়ে নিতে হবে। খুব সুস্বাদু এই চিকেন কোফতা কারি, এবং এটা কিন্তু যে কোনো দিনই কোনো স্পেশাল গেস্টকে আপনি অবশ্যই খাওয়াতে পারেন। তবে তার জন্য একটুখানি বাড়িতে প্রিপারেশন নেওয়া দরকার, সেটুকু এর প্রক্রিয়া দেখলেই বুঝতে পারবেন। মোটামুটি আমার কোফতা বানানো কমপ্লিট। দেখুন এতগুলো হয়েছে আমার, মোটামুটি এইখানে 30টা মতো কোফতা আমার হয়েছে। এবারে ভাজার পালা। একটা ছোট কড়াই, যেটায় আমি ভাজা বড়া করি, সেইটাতে দিয়েছি, কেননা তাতে তেল কিছুটা হলেও আমার কম খরচ হয়। আর বেশ ছোট্ট কড়াই, অল্প তেলেই মনে হয় অনেকটা তেল হয়েছে, সেই জন্য তাতে ভাজা বড়াটা বেশি ভালো হয়। যদিও তাতে একটু টাইম লাগে বেশি, কিন্তু এক গাদা পোড়া তেল আমি পরে কি করব, সেই জন্য আমি যাতে কম তেল নষ্ট হয় তার জন্যই এই উপায়ে ছোট কড়াইটা ব্যবহার করি। এইগুলো সব সুভদ্রাদির অভিজ্ঞতার ফলাফল, এবং সেগুলো আপনাদের মতো যারা নতুন গৃহিণী রয়েছেন তাদের জন্য এগুলো একটুখানি বলে থাকি কথা বলতে বলতে। দিয়ে দিয়েছি একে একে অনেকগুলোই, যতগুলো এই কড়াইতে ভাজা সম্ভব হয়। একবারে তো হবেই না, 2-3 বারে মোটামুটি এরকম লাল লাল সোনালি করে ভেজে নেব। ওপর দিয়ে খুবই ক্রিস্পি, কিন্তু ভেতরে দারুণ জুসি। সম্পূর্ণ ভাজা কমপ্লিট, সবগুলোকে ছেঁকে তুলে নিলাম। সেই কড়াইতেই দেখুন খুব বেশি কিন্তু তেল ছিল না। কড়াই আমি পাল্টে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি দিয়ে আবার একটু গরম মশলা জাতীয় সব কিছু দিয়ে দিলাম। বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, এবং সঙ্গে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। মোটামুটি এখানে আমার 2টো বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম লম্বা লম্বা করে, তাকে গরম মশলার গন্ধ একটু ছড়াতেই দিয়ে দিয়েছি। তারপর সেটাকেও একটুখানি সোনালি করে প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিলাম, নিয়ে তারপরে এবার বাটা মশলা দিলাম। বাটা মশলার মধ্যে 1 চামচ করে আদা রসুন। পেঁয়াজ যেহেতু আজকে কুচনো দিয়েছি, সেটা আপনারা ইচ্ছা করলে বাটাও দিতে পারেন, তবে কুচিয়ে দিলে খুব সুন্দর একটা আলাদা টেক্সচারও হবে এবং গন্ধ তো হবেই। এবারে দিয়ে দিয়েছিলাম 2 চামচ মতো টমেটো পেস্ট, আর তারপরে দিয়ে দিলাম 4 চামচ মতো ফাটানো টক দই। এই টক দইয়ের গুণে এই রান্নার স্বাদ আরও বাড়বে, এবং তারও পরে আরেকটা সুন্দর উপাদান আমি যোগ করব, এই যে কাজু কিশমিশ বাটা। 1 চামচের বেশি, মোটামুটি 2 চামচ হবে এখানে কাজু কিশমিশ বাটা। একে একে সমস্ত মশলা আমি দিয়ে সঙ্গে দিলাম হলুদ, লঙ্কা, ধনে, জিরে সব ছোট 1 চামচ করে, এবং শেষে দিলাম আমি পরিমাণ মতো নুন তো দিয়েছি, আর আমার সেই স্পেশাল ভাজা মশলা 2 চামচ। এই সব কিছু মশলা দিয়ে ভালো করে মিশিয়ে সামান্য জলের ছিটা লাগলে দিতে হবে, দিয়ে ভালো করে কষাতে হবে। মাঝে মাঝে একটু ঢাকাও দিয়ে দিয়েছি, একটুখানি জল এবারে দিতে হবে। যেই মশলা থেকে তেল ছাড়বে তবেই কিন্তু জল দেবেন, তার আগে নয়। এবারে জল কিন্তু পরিমাণ মতো দিতে হবে, কেননা কোফতাগুলো টেনে নেবে। আবার কোফতাগুলোতে যেন একবার ট্যালট্যালে ঝোল না থাকে, সেটাও মাথায় খেয়াল রাখতে হবে। সেই জন্য আন্দাজ মতো একটু জল দিতে হবে। দিয়ে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিলাম এই কারি বা এই গ্রেভি তৈরি হওয়ার জন্য। এইখানেই কিন্তু সময়টা দিতে হবে, কেননা কোফতা ফেলে দেওয়ার পর আর কিন্তু সেইভাবে খুব বেশি সময় উনুনে রাখা যাবে না। দেখুন বারবার করে নেড়ে চেড়ে আমার গ্রেভির রঙও পাল্টে গেছে, কাঁচা গন্ধ একেবারে চলে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা কোফতাগুলো, সুন্দর করে সাজিয়ে দিতে হবে, এবং খুব হালকাভাবে একটু নেড়ে দিয়ে বসিয়ে দিতে হবে সবকটাকে। পরিমাণ মতো গ্রেভির মধ্যে একটু চিনিও দিয়েছি, এবং তারপরে সব কিছু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট 5-এর মতো। মিনিট 5 পর ঢাকনা উল্টে ছোট্ট একটা চামচ নিয়ে খুব সাবধান করে
মাঝখানেরগুলো সাইডেরগুলো কোফতাকে একটু ওলট পালট করে দিতে হবে। এখানে বড় খুন্তি ইউজ না করাই ভালো, তাতে কিন্তু আপনার কোফতা ভেঙে যেতে পারে। এইভাবে নেড়ে চেড়ে দিয়ে আবার মিনিট 3 করার পর গ্যাস নিভিয়ে দিলাম, দিয়ে একদম 10 মিনিট মতো রেস্টে রাখার পর এবার পরিবেশনের জন্য রেডি। বন্ধুরা, দেখতেই পেলেন খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় এই কোফতা কারি, এবং যে কোনো সময়ই আপনারা বাড়িতে অতিথি আসলে এটা করতেই পারেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, এটুকুই অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। ধন্যবাদ।